গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা আর আজকে হচ্ছে রোববার। তো ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি। তো এই বৃষ্টি মনে হয় না সহজে কমবে, কি করে পুজোর বাসন মাজবো, ফুল তুলবো বুঝতে পারছি না। তো ঘরেই এতক্ষণ বসেছিলাম, তো বসে থাকতে থাকতে আর কতক্ষণ বসে থাকবো। আর হচ্ছে আমি প্রেশার কুকারে আলু বসিয়ে দিয়েছি, ওই যে সিটি পড়ে গেল। আর হচ্ছে সকাল সকাল রান্নাটাও করতে হবে, বর গেল বাজারে। তো হয়তো কি আনবে জানি না, মাংস আনতে চাইলো। তো বড় ছেলে তো বাড়িতে নেই, আর ওই মাংস টাংস ভালোবাসে। আর বরেরও দুপুরবেলা নিমন্ত্রণ আছে এক জায়গায়। তো আর শাশুড়ি মা আর ছোটো ছেলে তো মাংস খাই না, ওই জন্য মাংস আনতে না বললাম। তো দেখা যাক কী কী আনে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টি কখন, এই বৃষ্টি তো সহজে কমবে না। তো কী করে কী করবো জানি না, দেখি ঘরের কাজগুলো করি তারপরে। এই যে বড় ছেলে সকালবেলা বেরিয়ে গেল। তো এই দেখো ঘরের কি অবস্থা করে রেখেছে, এই যে এগুলো এখন গোছাতে হবে আমাকে। তো দেখি আগে রান্নাটাই করি, কারণ ওই তো বর যাবে এক জায়গায়। তো খাওয়া দাওয়া করে বেরোবে একটু, তো এই জন্য রান্নাটাই আগে করবো। আর এইদিকে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি, আমার বর খেয়ে বেরিয়েও গেছে। তো এনেছে হচ্ছে চিকেন। ছোট ছেলে চিকেন খায় না মানে কি, মাংস খায় না মানে ও হচ্ছে মাটন খায় না। আর চিকেনটা একদম ওর মন মতো করে দিলে তাহলে খায়, একদম শুকনো খটখটে কষা কষা করে করে দিলে তাহলে একটু খায়। তো ওর বাবা বলল যে আমরা তো সবসময়ই খাই মাটন, বাড়িতেও খাই, অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে খাই। তো ও তো আর সেইভাবে খায় না, ওই জন্য ওর জন্য একটু চিকেন নিয়ে আসলো। তাই ওর মন মতো করে একটু রান্না করে দেওয়ার চেষ্টা করলাম। তো খেয়েছে, বেশ ভালোই খেয়েছে। তো এটাই আর কি। তো আজকে সারাদিন ভিডিওটা শুরু করলেও আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন হচ্ছে স্নান টান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তো রান্নাবান্নাও শেয়ার করিনি, তো কি কি রান্না করেছি চলো দেখাই। আর এখন খাবো। আর বড় ছেলে তো বাড়িতে নেই, আর ওর বাবাও মানে গেছে এক জায়গায় নিমন্ত্রণ। তো আমি, ছোট ছেলে আর শাশুড়ি মা এখন খাওয়া দাওয়াটা করে নিই। এখন বাজে 2:30 বাজে এখন। তো চলো দেখাই রান্নাঘরে কি কি রান্নাবান্না করলাম। আর আজকে রান্নাবান্না বলতে সেরকম মানে অনেক কিছু রান্না করিনি, শুধু এই তো ঢেঁড়স ভাজা, ভাত, আর এখানে ওই ঝিঙে আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি আমার আর শাশুড়ি মায়ের জন্য। আর এখানে তো ছেলের জন্য একদম খটখটে করে চিকেন কষা, ও এটা দিয়েই খাবে। আজকে আর ডাল ঠাল রান্না করলাম না, আর যেহেতু বাড়িতে লোকজনও কম, ছেলে মানুষ না থাকলে রান্নাবান্না খুব একটা করতে ইচ্ছে করে না। তো তারপরে তো সারাদিন আর ভিডিও করতে পারিনি। তো আজকে যেহেতু রোববার, দোকানের দাদার ছুটি, বড় বাড়ি নেই। তো ওই দেখো একজন লোক এসেছে, মানে সারাদিনই টুকটাক করে লোক ছিল, মানে দোকানে ব্যস্ত ছিলাম। তো সিমেন্ট নিতে এসেছে, আর সিমেন্টের গোডাউনটা আমাদের একদম রোডের উপরে, বাড়ি থেকে আর কি একদম বাড়িতে না। তো ওই জন্য চলে আসলাম। উনি সিমেন্ট নেবে 10 ব্যাগ। তো ছেলেকে বললাম বয়স্ক মানুষ একটু হেল্প কর, ওই জন্য ছেলেও আসলো একটু হেল্প করতে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, ওই যে বললাম সারাদিন দোকানে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে রাতে দেখলাম অনেকটা চিকেন আছে, তো এই চিকেনটার তো ব্যবস্থা করতে হবে। চিকেন তো শাশুড়ি মাও খায় না, আমিও খাই না। তো ওই জন্য ভাবলাম ঘরে সবই আছে, একটু পোলাও করে দিই, তাহলে আর কি চিকেনটারও ব্যবস্থা হয়ে যাবে। আর পোলাও তো আমার 2 ছেলে ভীষণ ভালোবাসে। তো অনেকটাই যখন চিকেন আছে তাহলে একটু পোলাও করে দিই, তাহলে ওদের খাওয়াটাও ভালো হবে আর চিকেনটারও ব্যবস্থা হয়ে যাবে। তো ওই জন্য আর কি এই যে দেখো একটু পোলাও করে নিচ্ছি। পোলাও করে তারপরে ওদেরকে দিয়ে দেব, ওরা এটাই খাবে। আর আমার জন্য, আমার শাশুড়ি মায়ের আর আমার বরের জন্য কিন্তু মানে ভাত আছে, ভাত করতে হবে না। তো একটু আলু ভাজা করে নেব, একটু ডাল করব, আলু ভাজা করব, তাহলেই হয়ে যাবে। আমার আবার এইসব এখন আর অতটা সহ্য হয় না, ওই এইসব খেয়ে না আমি হজম করতে পারি না। একদিন খাবো তো আমার 4-5 দিন, মানে সেই খাবারটা হজম করতে আমার 4-5 দিন লাগবে, এই হচ্ছে ব্যাপার। ওই জন্য খুব একটা খাই না এইসব, খাই মানে কম। তো এই দেখো একটু আলু ভাজা করে নিলাম। তো আলু ভাজা করে নিলাম, তারপরে একটু ডালও করব। তো এই দেখো একটু ডালও করে নিয়েছি, কারণ দুপুরবেলা ডাল করিনি। তো এই দিয়েই আজকে আর কি আমাদের খাওয়া দাওয়া হবে, আলু ভাজা, পটল ভাজা আর ডাল, এটাই আর কি। আর ওরা তো পোলাও আর মাংস খাবে। তো এই ছিল আজকের ভিডিও আমার।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকে সারাদিন ব্যস্ত থাকার কারণে ভিডিও সেইভাবে করতে পারিনি। তো যেটুকু করেছি সেইটুকুই দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।